ঢাকা মেডিকেল কলেজের এমবিবিএস বিভাগে দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মাহাদি হাসান ডক্টর হওয়ার স্বপ্ন নিয়ে এগুচ্ছেন এই শিক্ষার্থী। তবে অনিশ্চিত সকাল নিয়ে প্রতিটি রাত ঘুমাতে হয় তাকে। পড়তে বসলে মৃত্যু বান যেন চলে থাকে তার মাথার উপরে। আমরা ঢাকা মেডিকেলে কেন পড়তেছি? ভালো একটা ডাক্তার হওয়ার জন্য, তাই না? একটা স্বপ্ন নিয়ে এখানে এসেছি যে ডাক্তার হব। এখন এখানে এসে দেখি যে আমার জীবনেরই কোনো নিশ্চয়তা নাই। কীভাবে দেখেন, এই যে আমি এখন পড়তেছি, কখন মাথার উপর থেকে ছাদ খসে পড়বে এটা আমি বলতে পারতেছি না। এই যে আপনি উপরের দিকে তাকালে দেখতে পারবেন এই জিনিসটা কিছুদিন আগেই পড়ছে। আমরা যখন দেখা যাচ্ছে রুমে ছিলাম না তখন এটা পড়ছে। যদি এমন হতো যে পড়তেছি কিংবা ঘুমাচ্ছি তখন যদি মাথার উপর পড়তো, এই দায়ভারটা কে নিত বলেন তো ভাইয়া? ঢাকা মেডিকেল কলেজের আরেক শিক্ষার্থী আমির হামজা সাদা অ্যাপ্রন জড়িয়ে মানুষের পাশে দাঁড়ানোর ব্রতে কতটা এগুতে পারবে অনিশ্চিত সে, কারণ মৃত্যু ভয় তাকেও কুরে খাচ্ছে। আমাদের এই যে রুমটা, এই রুমটা অলরেডি এক জায়গা, দুই জায়গা, তিন জায়গা, চার জায়গায় ফাটল ধরে এবং প্লাস্টারটা এটা ধসে পড়ছে। সো এখন আলটিমেটলি আমাদের যে জীবনের যে নিরাপত্তাটা নিয়ে আসলে আমরা অনেকটাই শঙ্কিত যে আমার উপরে যেটা আছে এটা যে ভেঙে পড়বে না, বা আমার যারা রুমমেট আছে তাদের উপর যে ঘুমের সময় বা পড়ার সময় হঠাৎ করে যে ভেঙে পড়বে না এরকম তো কোনো নিশ্চয়তা নেই, এবং যদি ভেঙে পড়ে বলা যায় নিশ্চিত মৃত্যু। সো আমরা এখানে ডাক্তারি পড়তে আসি মেইনলি মানুষের সেবা করার জন্য। সো ডাক্তারি মানুষের সেবা করার জন্য যদি আমাদের যদি আলটিমেটলি মরতে হয় সেটা তো আসলে দৃষ্টিকটু একটা বিষয়। শুধু এই মাহাদি বা আমির হামজা নয়, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শহীদ ডক্টর ফজলে রাব্বি হলের প্রধান ভবনের 250 জনের অধিক শিক্ষার্থী এখন আতঙ্কে ভবন ধসের। তাদের অভিযোগ জরাজীর্ণ এই ভবন থেকে প্রতিদিনই খসে পড়ছে পলেস্তারা, লোহার খণ্ড। যে কোনো সময় ঘটতে পারে বড় দুর্ঘটনা। এতে মানসিকভাবে ভেঙে পড়ছে এই হলের শিক্ষার্থীরা, ব্যাহত হচ্ছে পড়াশোনা। এখানে ন্যূনতম অলরেডি তো আপনারা জানেন 4 তলা ঝুঁকিপূর্ণ, এর পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। এটা মনে হয় আমি ধাক্কা দিলে সেটা পড়ে যাচ্ছে। যদি এখানে ন্যূনতম ভূমিকম্প হয় 4 তলা 3 তলার কারণে আমার পুরো বিল্ডিংটাই কলাপস করবে। জগন্নাথ ট্র্যাজেডির মতো আমাদের এখানে আরেকটা ট্র্যাজেডি হয়ে যেতে পারে। বিপুল পরিমাণ শিক্ষার্থী এখানে প্রাণঘাতী হবে, এবং তখনই হয়তো আমাদের উপমহলে টনক নড়বে, উপদেষ্টা মন্দির তখনই হয়তো আসবে আমাদের এখানে পরিদর্শন করতে, যেটা আমরা অলরেডি আজকে আলটিমেটাম দিয়েছি স্যারদেরকে যে স্যার আপনারা আগামী 24 ঘন্টার মধ্যে আপনি উপদেষ্টা এবং তার আপনাদের টিম সহ আমাদের হলটা পরিদর্শনে আসবেন এবং সেজন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন। শুধু হলই নয়, স্যাঁতস্যাঁতে পরিবেশ, অরক্ষিত ড্রেনেজ ব্যবস্থা যেন মশার উৎপাদনের ছোট ছোট কারখানা। শিক্ষার্থীদের অভিযোগ, বর্ষা আসলে জলাবদ্ধতায় পড়তে হয় তাদের। ডেঙ্গুতে আক্রান্ত হয় হলের বেশিরভাগ শিক্ষার্থী, যা প্রভাব ফেলছে স্বাস্থ্য ও শিক্ষায়। মশার উৎপাত অনেক বেশি। রাত্রিকালীন আসলে মশার কামড়ে আর কি, আসলে পড়ালেখা পায়ের নিচে মশায় কামড়ায় আর কি, পড়ালেখা করাও আসলে দুষ্কর। আর এছাড়া যখন অতিরিক্ত বৃষ্টি হয় এখানে এই হাঁটু পর্যন্ত পানি চলে আসে। 4 তলার তো একদম অনুপযোগী। একটা হলো ওই যে উপর দিয়ে ভবন ভেঙে পড়ে, এছাড়া প্রতি বছর ডেঙ্গুর একটা বিষয় আছে, মশা, সব মিলায় আর কি হলটা বসবাসে অনুপযোগী। আমেরিকান কলেজ পার্সোনাল অ্যাসোসিয়েশনস ACP এর 2013 সালের গবেষণা দ্য ইম্প্যাক্ট অব রেসিডেন্টস হেলথ অন একাডেমিক পারফরমেন্স অ্যান্ড ওয়েলবিং এবং জার্নাল অব আমেরিকান কলেজ হেলথ 2008 বলছে, শিক্ষা জীবনে হল শারীরিক ও মানসিক স্বাস্থ্যের উপর সরাসরি প্রভাব ফেলে। বিশেষ করে নিরাপত্তা, পরিষ্কার পরিচ্ছন্নতা, পর্যাপ্ত আলো, বিশুদ্ধ পানি এবং নিরাপদ ঘুমের অনুপস্থিতি থাকলে ঝুঁকিতে পড়ে মানসিক স্বাস্থ্য, ব্যাহত হয় পড়াশোনা। আর এমন বাস্তবতায় এখন ঢামেক শিক্ষার্থীরা। রাজু আহমেদ, বার্তা 24।